কোনো রকম আটা ময়দা ছাড়াই এত সুন্দর ডিম পরোটা বানানো যায়। আজকের রেসিপি না দেখলে ভীষণ মিস করবে। কোনো রকম আটা ময়দা লাগবে না এই ডিম পরোটাগুলো বানাতে। আর একবার বানিয়ে রাখলে সকালে বানালে রাত পর্যন্ত একই রকম নরম থাকবে। সকালে ব্রেকফাস্ট হোক আর রাতের ডিনারে চটজলদি যদি কিছু বানিয়ে নিতে চাও তাহলে এটাই হচ্ছে সবথেকে শর্টকাট রেসিপি, যেটা কম সময়ে খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। স্কুল কলেজে টিফিনও অবধি দেওয়া যাবে। তার জন্য প্রথমেই লাগবে আমাদের আটা ময়দা তো লাগবে না, লাগবে সুজি। তা দেখো আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। এইবার এই সুজিটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব জল। 1 বাটি সুজির জন্য আমি এখানে 2 বাটি মতন জল দিয়ে দেব। আর এই 2 বাটি জল দিয়ে কিন্তু আমাদের সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখো প্রথমে 1 বাটি জল দিয়ে দিয়েছি, আবার আমি আরও 1 বাটি জল এখানে দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। যত ভালো মিহি পেস্ট বানানো হবে পরোটাগুলো ততই সফট আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তা দেখো আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখো কত সুন্দর একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। তা দেখো এখানে আমি আর একটুখানি জল মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় রেখে বানালে পরোটাগুলো ভালো হবে না, তাই একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তা দেখো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম 2 বাটি জল, আর এখানে যেই হাতাটা দিয়ে আমি এখানে গুলে নিচ্ছি সেখানে হাফের থেকেও একটু কম জল নিয়ে নিয়েছি। আর দেখো ব্যাটারটা আমি দেখিয়ে দিয়েছি কতটা কীরকম হবে। একটা হাতায় দাগ কাটলে দেখবে পাতলা একটা দাগ পড়ছে, ঠিক এইরকম করেই আমাদের ব্যাটারটা গুলে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ইনো কোনো কিছু লাগবে না, খুব সহজ চটজলদি বানিয়ে নেব। আমাদের এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। যেহেতু বলেছি ডিম পরোটা তৈরি করব, তাই এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আগে থেকেই ভেঙে রেখেছিলাম। এবার ডিমের মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে গোলমরিচের গুঁড়ো আর লবণটা খুব ভালো করে ডিমের সাথে মিশে যায়। অনেক সময় গোলমরিচটা কিন্তু একটু গুলতে টাইম নেয়, একটু দলা পেকে থাকে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের কিন্তু গুলে নিতে হবে। তো দেখো ডিমটাও খুব সুন্দর করে গুলে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই পরোটাগুলো বানাতে কিন্তু বেশি তেল লাগে না, একদম কম তেলে এই পরোটাগুলো তৈরি করা যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। তা দেখো হালকা করে তেলটা কিন্তু ব্রাশ করে নিয়েছি কড়াইতে। তারপর আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। তা দেখো আমি এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি 1 হাতা দিয়ে, আর অল্প একটু ব্যাটার এখানে আমি দিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঘুরিয়ে সুন্দর করে একটা গোল রুটির শেপ আমাদের বানিয়ে নিতে হবে। তারপর দেখবে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই রুটিটার ওপরের অংশটাও খুব সুন্দর শুকিয়ে সাদা হয়ে যাবে। তারপর ওপরে আমি আবার হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি রুটিটার উপরে। দেখো এইভাবে একদম অল্প একটু তেল ব্রাশে ভরিয়ে নিলেই খুব সুন্দর করে পুরো রুটির মধ্যে তেলটা ব্রাশ করা হয়ে যায়। এবার আমরা যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার চামচ দিয়ে দেখো উপরে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা দিয়ে অল্প অল্প করে দেব, আর পুরো রুটির মধ্যে ডিমের ব্যাটারটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। তাই প্রথমে একবারে বেশি নিচ্ছি না, একটু একটু করে নেব, আর একদম চারদিকটা রুটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। তাতে কি হবে, পুরো রুটির মধ্যে ডিমের ব্যাটারটা খুব সুন্দর করে লেগে যাবে,
একবারে বেশি ঢেলে দিলে কি হবে, মাঝখানটায় বেশি ডিমের ব্যাটারটা থাকবে আর চারিদিকে ভালো মতন লাগবে না। তা দেখো ডিমের ব্যাটারটা দিয়ে একটুখানি রেখে তারপর উল্টে দিলাম রুটিটা। দেখো এই সাইডটাতেও কিন্তু প্রথমে তেল ব্রাশ করেই ভেজেছিলাম, তাই এই সাইডে আর কোনো রকম এক্সট্রা করে তেল আর ব্রাশ করছি না। এই সাইডেও এবার আমি অল্প অল্প করে আবার চামচ দিয়ে ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি, পুরো রুটির মধ্যে ছড়িয়ে নেব। এই রুটির কিন্তু দুপাশেই কিন্তু ডিমের ব্যাটারটা থাকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। যারা ডিম খেতে অপছন্দ করো তারা এমনি কিন্তু এইভাবে হালকা করে তেল ব্রাশ করে এইভাবে সুজির পরোটা হিসেবে খেতে পারো। কোনো রকম মাখা ফেলার ঝামেলাও নেই, এটার মধ্যে খুব সহজে রেডি হয়ে যায়। চাইলে যারা ডিম খাবে না তারা একটু আমুল দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারো। আর যারা ডিম খাবে তারা যদি আরও একটু বেশি করে দিয়ে দাও দুপাশেই ডিমের ব্যাটার, তাহলে এই পরোটাগুলো কিন্তু দারুণ লাগবে খেতে। এবার দুপাশ থেকেই কিন্তু দেখো লাগিয়ে নিয়েছি ডিমের ব্যাটার, আর এদিক ওইদিক করে একটুখানি ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না। দেখো কত অল্প তেলে দারুণ সুন্দর একটা ডিম পরোটা রেডি হয়ে গেল। আর এগুলো কিন্তু সকালে তাড়াহুড়ো কিংবা রাতের ডিনারেও কিন্তু ডিনার হিসেবে তোমরা এটা বানিয়ে নিতে পারো। দেখো একটা ডিম পরোটা আমি রেডি করে নিয়েছি, আরও একটাও তোমাদের কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ব্যাটারটা দিয়ে দিয়েছি, গোল রুটির মতন তৈরি করে নিয়ে ওপরটা হালকা শুকিয়ে গেলে আবার হালকা করে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু হালকা করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এইবার ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে চাইলে তোমরা 3টে ডিম, 2টো ডিম কিংবা 4টে ডিম দিয়েও বানিয়ে নিতে পারো। মোট কথা ডিমের ব্যাটার যত একটু বেশি থাকবে খেতে কিন্তু পরোটাগুলো ততটাই দারুণ টেস্টি লাগবে কিন্তু। তা দেখো এইভাবে অল্প অল্প করে কিন্তু চামচ দিয়ে কিন্তু পুরো রুটির মধ্যে ডিমের ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে পারো, কিংবা চাইলে তোমরা এটা ব্রাশ দিয়েও করতে পারো। যেহেতু আমার কাছে একটা ব্রাশ রয়েছে যেটা দিয়ে আমি তেল ব্রাশ করছিলাম, তার জন্য আমি এখানে চামচ দিয়ে ডিমের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি তুলতে অসুবিধা হয় হাত দিয়ে একটু ধরে নেবে, তাতেই দেখবে খুব সুন্দর করে পরোটাটা উল্টে নিতে পারছো। আর যেহেতু সুজি দিয়ে বানানো, একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে। তা দেখো পরোটাটা এক পাশে উল্টে দিয়েছি, অপর পাশেও কিন্তু আমি আর তেল লাগাবো না। আগের পরোটাও কিন্তু বলেছি যে এই দিকটা আমরা তেল ব্রাশ করেই এই রুটিটাকে বা পরোটাটাকে বানিয়েছিলাম, তাই ওপর পিঠটায় আমরা আবার কিন্তু এখানে ডিমের ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবেই চামচ দিয়ে দিয়ে প্রত্যেকটা দিকেই কিন্তু খুব ভালো করে ডিমের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। তাহলেই দেখবে অল্প ডিমেই কিন্তু কতগুলো পরোটা তৈরি করে নেওয়া যায়। এবার ডিমের দেখো ব্যাটার লাগানো হয়ে গেলে এইভাবে উল্টে নিতে হবে। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ডিমের ব্যাটারটা হলুদ হলুদ হয়েছে। এখানে কিন্তু কোনো রকম করে আর লঙ্কা পেঁয়াজ আমি ব্যবহার করিনি। চাইলে তোমরা মনে করো যদি লঙ্কা পেঁয়াজ দেবে তাহলে কিন্তু সেটাও দিতে পারো, তবে এটা কিন্তু একদম চটজলদি তৈরি করার জন্যই আমি এইভাবে তৈরি করে তোমাদের দেখিয়েছি। তা দেখো আরও একটা ডিম পরোটা ভেজে নিয়েছি, এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তারপর দেখো এখানে আমি প্লেটে কিন্তু ডিম পরোটা সার্ভ করে নিয়েছি। আর কত সফট আর নরম হয়েছে দেখো পরোটাগুলো, হাতে নিলেই কিন্তু বুঝতে পারবে। আমি এখানে মোট টোটাল 4টে পরোটা ভেজেছি। দেখো এখানে 4টে পরোটা ভেজে নিয়েছি, আর পরোটাগুলো সত্যি দারুণ নরম সফট। তোমরা সকালে বানালে রাতেও কিন্তু একইভাবে নরম থাকবে। আরও একভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে পারো। তা দেখো এইভাবে তোমরা চাইলে এটাকে শুধু শুধুও খেতে পারো, শুধু শুধু না খেয়েও আবার তোমরা চাইলে এখানে টমেটো সসও লাগিয়ে ছোট কিংবা বড়দের এইভাবে দিতে পারো। আর যদি আরেকটু টেস্টিভাবে খেতে চাও তাহলে একটুখানি স্যালাড বানিয়ে নেবে। আমি এখানে শসা কুচি আর পেঁয়াজ কুচি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে কিন্তু একদম এগ রোলের মতো লাগবে। আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন। ব্যাস দেখবে যে সকালে ব্রেকফাস্টটা পেটও ভরবে, মনও ভরবে, সাথে হেলদিও তৈরি হবে আর খেতেও দারুণ টেস্টি হবে।
তা আজকের এই সবথেকে সহজ ডিম পরোটা রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝেও একটু এই রেসিপিটা বেশি করে শেয়ার করে দিও। সবাই কিন্তু ব্রেকফাস্টে তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে। দেখা হবে নতুন রেসিপিতে, সঙ্গে থেকো।